আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টেস্ট ইংলিশ কোচিং সেন্টারে। আজকে আমরা দেখব আরেকটি ভিডিওতে যে কিভাবে রিডিং প্রনাউন্সিয়েশন করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। আমরা আমাদের সামনে কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে একসাথে ইনশাআল্লাহ আমরা উচ্চারণ করার চেষ্টা করব, দেখি কিভাবে সঠিক প্রনাউন্সিয়েশন করা যায়। ইট, একসাথে বলি সবাই জোরে জোরে। ইট is an ultra modern ultra modern তাহলে উচ্চারণটা একসাথে কি হবে? আলট্রা মডার্ন। ইলেকট্রনিক device of modern technology but it has no ability to do anything by itself. It works on the basis. দা হবে না দি হবে? the basis of commands. এখানে দা হবে কেন? কে বলতে পারবে? যেহেতু পরে দিয়ের পরে কি আছে? কনসোনেন্ট আছে। কি আছে? কনসোনেন্ট আছে, সেক্ষেত্রে কি হবে? দা হবে। ভেরি গুড, দি হতো। ভেরি গুড। তারপর on the basis of commands giving by operator it can solve many complicated problems within a short time. Computer was invented by the hard. দা হবে না দি হবে? দা। by the hard work of many scientists. শেষে এস হবে, শেষে এরকম করে এস হবে। সায়েন্টিস্ট বলার পর সায়েন্টিস্টস এরকম উচ্চারণটা করলে আমাদের সঠিক উচ্চারণ হবে। কারণ এস দিছে কেন? কারণ নাউনের সাথে এস যোগ করলে হয় কি? প্লুরাল, মানে অনেকগুলো সায়েন্টিস্ট, একজন সায়েন্টিস্ট না। যদি এস না থাকতো একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী। যদি এখানে সায়েন্টিস্ট এস লাগাই তাহলে কি হবে? অনেক বিজ্ঞানী। বুঝতে পারছি তো? নাউনের সাথে এস প্লুরাল হয়, ভার্বের সাথে এস সিঙ্গুলার হয়। নাউনের সাথে এস কি হয়? প্লুরাল হয়, ভার্বের সাথে এস সিঙ্গুলার হয়। তাহলে সায়েন্টিস্টস Charles Babbage is called the father of modern computer. He invented the structure. Da কেন? S consonant পরে consonant. The structure of computer in 1833 সালে। আমরা অর্থটা একটু দেখি, আগে শব্দগুলো অর্থ দেখি, আগে শব্দের অর্থগুলো দেখি। ইট ইহা
ইজ হয় এন আল্ট্রা আল্ট্রা মডার্ন। এন মানে একটি, এন মানে কি? আল্ট্রা মডার্ন হলো অত্যাধুনিক, অত্যাধুনিক ইলেকট্রনিক, ইলেকট্রনিক বৈদ্যুতিক। ডিভাইস মানে যন্ত্র, ডিভাইস মানে কি? যন্ত্র। অফ মানে বলছিলাম কি র বা এর মডার্ন টেকনোলজি। তাহলে মডার্ন টেকনোলজির, মডার্ন মানে আধুনিক, টেকনোলজি মানে প্রযুক্তি, টেকনোলজি মানে কি? প্রযুক্তি। তাহলে আধুনিক প্রযুক্তি, রটা কি তারপর যোগ হবে আধুনিক প্রযুক্তির। ওকে, বাট কিন্তু, বাট অর্থ বাট অর্থ বাট অর্থ কিন্তু, বাট অর্থ কি? কিন্তু। ইট হ্যাজ, ইট হ্যাজ ইহা, ইট অর্থ কি? ইহা। হ্যাজ অর্থ আছে, হ্যাজ অর্থ কি? আছে। ইট হ্যাজ, ইহা হ্যাজ অর্থ আছে। নো, কোনো না, নো অর্থ না বা কিছুই না। এবিলিটি সামর্থ্য, এবিলিটি অর্থ কি? সামর্থ্য। টু, টু ডু করতে, টু ডু অর্থ কি? যদি কোনো ভার্বের শুরুতে মানে পূর্বে টু আসে, কোন ভার্বের পূর্বে এরকম টু আসে, টু গো, টু ডু, টু ইট, এরকম যদি হয় এটা বলা ইনফিনিটিভ। কি বলা হয়? টু, টু প্লাস ভার্বের বেস ফর্ম এইটুকু করে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। তো টু প্লাস ভার্বের বেস ফর্ম, কি ফর্ম? বেস ফর্ম। এইটুকু করে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি হয় যেমন টু গো যেতে, টু গো, টু ইট খেতে, টু ইট, টু প্লে খেলতে, টু প্লে, টু ডু করতে, টু ডু। অর্থাৎ ক্রিয়াপদের শেষে বাংলাতে একটা তে যোগ হবে। কয়কার তে? করতে, যেতে, খাইতে, লিখতে, পড়তে, বলতে, এরকম। ক্লিয়ার? ওকে, তাহলে টু ডু কি করতে? এনিথিং, যে কোনো কিছু বা কোনো কিছু, যে কোনো কিছু। বাই দ্বারা, বাই দ্বারা। ইটসেলফ, ইটসেলফ নিজেই, নিজেই। আমরা যতটুকু মিল শব্দগুলো অর্থ বললাম, তো আমরা এইটুকু শব্দের পুরো সেন্টেন্সের অর্থটা মিলাই দেখি একটু কিরকম হয়। বাকিগুলো পড়তে হলে ইনশাল্লাহ আমাদের কোচিং সেন্টারে আসতে হবে, কারণ আমরা অনলাইনে এতগুলো ইনশাল্লাহ বলতে পারবো না, তাই তো? আমরা ইনশাল্লাহ এইটুকুর অর্থটা আগে শিখি, তারপরে বাকিগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। ইট ইজ, ইহা হয় an ultra modern electronic device, এটা হলো একটা অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্র। অফ মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তির একটা অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্র। কোনটা? কম্পিউটার, আমরা যেটা পড়ছিলাম একটু আগে। বাট কিন্তু, ইট হ্যাজ নো এবিলিটি, এটার কোনো সামর্থ্য নাই। এটা কি নাই? ইট হ্যাজ নো এবিলিটি, এটার কোনো সামর্থ্য নাই। টু ডু করতে, টু ডু অর্থ কি? করতে। এনিথিং, যে কোনো কিছু বা কোনো কিছু করতে এটার সামর্থ্য নাই। বাই ইটসেলফ, এর নিজের। তাহলে এটার নিজেই কোনো কিছু করা বা নিজের দ্বারা কোনো কিছু করা সামর্থ্য নাই বা এর দ্বারা সম্ভব না। ইট ওয়ার্কস, এটা কাজ করে। অন দ্য বেসিস, কোন মূলনীতির উপর? এটা কাজ করে একটা মূলনীতির উপর। অফ কমান্ডস, কমান্ড যেটা আদেশ করা হয়, যেটা নির্দেশ করা হয়, ওই কমান্ডের উপর। গিভিং বাই অপারেটর, তাহলে অপারেটর দ্বারা যে কমান্ডস দেওয়া হয় ওই কমান্ডের ভিত্তিতে এটা কাজ করে। তাহলে এটা অপারেটর যে ধরনের কমান্ডস দেয় ওই কমান্ডস এর ভিত্তিতে এটা কাজ করে। এটুকু বুঝতে পারছি? আমরা কি এতটুকু পড়ছিলাম নাকি? এতটুকু পড়ছিলাম না নাকি? অপারেটর না, এটুকু পড়ছিলাম। ইটসেলফ, ইটসেলফ পর্যন্ত পড়ছিলাম, তাই না? তাহলে ইট ওয়ার্কস অন দ্য বেসিস, আমরা অর্থটা বলে ফেলি। তাহলে ইট ওয়ার্কস, এটা কাজ করে। অন দ্য বেসিস, মূলনীতির উপর বা ভিত্তিতে। অফ কমান্ডস, গিভিং বাই অপারেটর, অপারেটর যে ধরনের কমান্ডস দেয় সেগুলোর উপর। ইট ক্যান সলভ, এটা সমাধান করতে পারে। ক্যান সলভ, সমাধান করতে পারা। ক্যান ইট, খেতে পারা। ক্যান প্লে, খেলতে পারা। ক্যান দিয়ে যা বলি তা পারা অর্থে আসবে, মানে একটা এবিলিটি বোঝাবে। কি বোঝাবে? ইট ক্যান সলভ, এটা সমাধান করতে পারে। মেনি কমপ্লিকেটেড প্রবলেমস, অনেক জটিল সমস্যা। কি? অনেক জটিল সমস্যা। উইথিন এ শর্ট টাইম, একটা স্বল্প সময়ের মধ্যে। কি সময়ের মধ্যে? অল্প সময়ের মধ্যে বা স্বল্প সময়ের মধ্যে। ঠিক আছে। কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড, কম্পিউটার আবিষ্কার করা হয়েছে। বাই দ্য হার্ড ওয়ার্ক, অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে। অফ মেনি সায়েন্টিস্ট, অনেক বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে কম্পিউটার আবিষ্কার হয়েছে, আবিষ্কার হয়েছে। তাহলে কি হয়েছে? কম্পিউটার আবিষ্কার হয়েছে অনেক বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বা দ্বারা। চার্লস বেবেজ, চার্লস বেবেজ ইজ হয়
চার্লস বেবেজ ইজ কল্ড, চার্লস বেবেজকে ডাকা হয় বা বলা হয় দ্য ফাদার অফ মডার্ন কম্পিউটার, আধুনিক বিজ্ঞানের জনক। ফাদার অর্থ কি? জনক, মানে পিতা। হি ইনভেন্টেড, সে আবিষ্কার করেছে বা করেছিল, করলো, এটা ইনভেন্টেড, এটা বি2, এটা কি বি2 মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন ব্যাপারটা হলো এটা এই ভার্বটা বি2 মানে পাস্ট ফরম্যাটে আছে। কি কোন ফরম্যাটে? ভার্বের তিনটা ফরম্যাট হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তো সেই ক্ষেত্রে এই ভার্বটা আছে পাস্ট ফরম্যাটে। কোন ফরম্যাটে? হি ইনভেন্টেড, সে আবিষ্কার করলো। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্রিয়াপদের শেষে কি থাকবে? লে ললামলেন তেতো তামতেন। সে আবিষ্কার করলো, আমি আবিষ্কার করলাম, তুমি আবিষ্কার করলে, তিনি আবিষ্কার করলেন, বা আমি আবিষ্কার করতাম, তুমি আবিষ্কার করতে, বা তিনি আবিষ্কার করতেন, এরকম অর্থে। ক্লিয়ার? তাহলে তিনি আবিষ্কার করতেন অথবা তিনি আবিষ্কার করলেন, করলেন। তাহলে তিনি আবিষ্কার করলেন দ্য স্ট্রাকচার, গঠন, নমুনা অফ কম্পিউটার, কম্পিউটারের, ইন 1833। তাহলে 1833 সালে তিনি কি করলেন? তিনি আবিষ্কার করলেন কম্পিউটারের গঠনটি। তিনি 1833 সালে কম্পিউটারের গঠনটি আবিষ্কার করলেন, কম্পিউটার গঠনটি, নমুনাটি আবিষ্কার করলেন। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, থ্যাঙ্কস টু অল।